দেখুন কীরকম হয়েছে। আলু আর পাউরুটি দিয়ে কাবাব বানিয়েছি আমি। এটাকে আলু পাউরুটির কাবাব বলতেছি আমি, আপনারা কি বলেন জানি না। তবে পুরো ভিডিও দেখা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 4টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নিলাম। 5 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি, এটাকে টুকরো টুকরো করে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন পাউরুটিটা টুকরো টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে পুরো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরা বাটা, সামান্য ময়দা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ম্যাগি মশলা, বিট লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফুল ওয়াচ করবেন প্লিজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তবে মাখানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং সামান্য তেল দিয়ে দিয়েছি। আবারও সুন্দর করে মেখে নিলাম। এখন কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাই। এভাবে করে হাতের পর গোল করে একটু চাপ দিলেই কাবাব হয়ে যায়। আমরা অনেকেই কাবাব বানাতে পারি। এভাবে করে সম্পূর্ণ কাবাবগুলো বানিয়ে নেব আমি। দেখুন সম্পূর্ণ কাবাবগুলো আমার বানিয়ে নেওয়া হয়েছে, কেমন হয়েছে। এখন ভেজে নেব এগুলো। আগের থেকে চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। কাবাবগুলো দিয়ে দিলাম। তবে আমার এই কালা কড়াইটায় সব কিছু ভাজা ভালো হয়, তাই আমি ভাজি, আপনারা ভাববেন না এই কড়াইয়ে ভাজি কেন। এই ভাজাটা এই কড়াইয়ে আমার সুন্দর হয়। ভাজা হয়ে গেছে আমার। এখন পরিবেশন করার পালা। দেখুন কীরকম হয়েছে ভাজাটা। এটা আমি সস দিয়ে খাবো। সস দিয়ে খুবই মজার হবে। তবে প্লেটটা সাজিয়ে নিয়েছি, মাঝে সস দিয়ে নিয়েছি বাটিতে। এগুলো সুন্দর করে সাজালাম, একটা খেয়েও নিলাম। তবে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।